আজকে সেই দিনটা আজ থেকে 52 বছর আগে এই দিনে আমাদের দেশের সালাম, বরকত, আব্দুল জব্বার এরকম তরুণ দামাল ছেলেরা তারা নিজের ভাষার জন্য তারা শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগী আমাদের রাষ্ট্রীয় ভাষা এখন বাংলা, তাদের অবদান। এই যে ওরা মাতৃভাষা রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতির জন্য এত বড় যুদ্ধ জেহাদ করলেন, এই ভাষাটা কি? মনে আছে তো? এই ভাষাটা কি? বাংলা। এটাকে ইংরেজি ভাষা, উর্দু, ফার্সি ভাষা, কি ভাষার জন্য? বাংলা ভাষার জন্য। এই বাংলা ভাষা এত কোরবানি তারা করছেন, কিন্তু এই দিবসটাকে আমরা চিনতেছি 21শে ফেব্রুয়ারি হিসেবে। 21শে ফেব্রুয়ারি এটা এই যে তারিখটা, এটা কি বাংলা তারিখ না ইংরেজি তারিখ? ইংরেজি তারিখ। ভাষার জন্য যারা জান দিয়েছেন, রাষ্ট্রীয় ভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, তাদের এই কোরবানিকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আমরা 21শে ফেব্রুয়ারি ইংরেজি তারিখটা আমরা নির্দিষ্ট করলাম এই দিনের জন্য। এখানে দরকার ছিল আমাদের 21শে ফেব্রুয়ারি না বলে 8 ফাল্গুন। 8 আজকে ফাল্গুনের কত তারিখ? 8 তারিখ। আমরা হলাম এরকম এক জাতি, 1971 সালে জালেমদের বিরুদ্ধে মাজলুমরা জিহাদ করছে, কিন্তু ক্ষমতা আসার পর সেই মাজলুমরা ক্ষমতা আসার পর এরকম জুলুমের মাত্রা আরম্ভ করছে, পূর্বের জালেমদেরকে ওরা পিছনে ফেলে দিয়েছে। আমরা তো সেই জাতি, আমরা খালি ইতিহাস বলে যাই। এই লোকগুলো নিজের জান বাজি রেখে বাংলা ভাষার জন্য তারা কোরবানি হয়ে গেছে, আর আমরা সেই বাংলা ভাষায় বলতেছি 21শে ফেব্রুয়ারি। ভাষা কার দান? আল্লাহর দান। ভাষা আল্লাহর দান। সুতরাং এই ভাষা চর্চা করতে হবে, বাংলা ভাষা সুন্দরভাবে কথা বলতে হবে, গুছিয়ে বলতে হবে। যেই বক্তার ভাষাটা যত সুন্দর, মানুষ তো তার কথা বেশি শোনে। বেশি শোনে না? এক সময় মনে করেন আমাদের এই বাংলাদেশ এক সময় উর্দুতে চলতো, তার আগে আন্তর্জাতিক ভাষা ছিল ফার্সি ভাষা, তার আগে ছিল আরবি ভাষা, আর এখন এসেছে আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষা। সারা দুনিয়ার আন্তর্জাতিক ভাষা হলো ইংরেজি, ইংরেজির পরে আরবি। তো দেখেন, এই জন্য ইংরেজিরও চর্চা করতে হবে, কারণ আপনি যদি বিদেশের দেশে যান, আন্তর্জাতিক ভাষা না জানেন, তাহলে কিন্তু আপনি নিজের ভাব প্রকাশ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা চিঠি দিয়েছেন বান্দাবান্দির জন্য। সেই চিঠিটা কোন ভাষায়? আরবি ভাষায়। আমরা ছোটকালে দেখছি সৌদি আরব যারা থাকে এরকম তারা চিঠি লিখতেন, সেই চিঠি বাড়িতে আসতো। অশিক্ষিত মা বাবা বহু কষ্ট করে টাকা জোগাইয়া ছেলেকে বিদেশ পাঠাইছে, স্কুলের হেডমাস্টারকে খবর দিয়ে আনা হতো যে স্যার আপনি একটু চিঠিটা ওইরা শোনান, কলিজা সিরা ধন কি লেখছে, তাকে স্যার আজকে 5টা বছর দেশে আছে। ওই মাস্টার সাহেব এই চিঠিটা পড়া বাপ মাকে শোনাইতেন। এখন আমাদের অবস্থা হয়েছে এরকম, আল্লাহ চিঠি পাঠাইছেন আরবি ভাষায়, সেই চিঠি আমরা পড়তে জানি না, আরেকজনের কাছে গিয়া বসে থাকি, দেখেন তো এটা কি লেখছে, কোরআনের আয়াতটা কি লেখছে। উচিত ছিল আল্লাহর ভাষার চিঠিটা সকলে পড়ার যোগ্যতা অর্জন করা। এটা হলো সচেতন যারা, এটা তাদের জন্য বলছি। এই জন্য বাংলা ভাষার চর্চা করবেন, ইংরেজি ভাষাও চর্চা করবেন, আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা ভাষা চর্চা করবেন, নিজের মাতৃভাষা হিসেবে, সাথে আরবিতে চর্চা করবেন, আমার আল্লাহর ভাষা, নবীর ভাষা, জান্নাতের ভাষা হওয়ার কারণে। বাকি কোনো ভাষাকে আমরা অবজ্ঞা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই, যারা 1952 সালে নিজেদের জান কোরবান করে আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে দাঁড় করিয়েছেন, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি যত নবী পাঠাইছি সমস্ত নবীদেরকে তার জাতির ভাষা বোঝার যোগ্যতা দান করছি। সমস্ত নবীদেরকে আল্লাহ যে অঞ্চলে পাঠাইছেন ওই এলাকার ভাষাভাষী ছিলেন তারা। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ যে কিতাব নাযিল করছেন ওই কিতাব ছিল সেই ভাষায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে কিতাব নাযিল করছেন সেই কিতাব ছিল সেই ভাষায়। আমার নবী আখিরি পয়গম্বরকে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করছেন তিনার উপর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করছেন আরবি ভাষাভাষীদের সমাজে। এনারা ছিলেন আরবি ভাষাভাষী। কোরআনুল কারীম জমিনের মধ্যে আসার আগে এই আরবি ভাষাটা ছিল আবু জেহেল আবু লাহাবের ভাষা, ছিল না? আবু জেহেল কোন ভাষায় কথা বলতো? আরবি ভাষা। এরকম সব কাফের ওখানে তারা আরবি ভাষায় কথা বলতো, কিন্তু আমার নবীও ছিলেন সে আরবি ভাষাভাষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু জন্মের পর থেকে নিয়ে কোনো মানুষের কাছে ইলম কালাম শিখেন নাই। তিনি ছিলেন উম্মি, আনপড়। তিনি পড়ালেখা জানতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মানুষের থেকে যদিও ভাষা শিখি নাই, আনা আফসাহুল আরব, গোটা আরবের মধ্যে আমি ছিলাম ভাষার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। তিনি সুন্দর করে গোছায় আরবি ভাষা বলতে পারতেন। এটাকে এই যোগ্যতা দান করছেন কে? আল্লাহ। তো আরবি ভাষা আল্লাহ হাজার হাজার রকমের ভাষার থেকে আল্লাহ কোরআনের জন্য নির্বাচন করছেন কোন ভাষাকে? আরবি ভাষাকে। এই জন্য আমাদের আরবিও জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিব্বুল আরব বিসালাস, তিন কারণে আমি আরবিকে মহব্বত করি। একটা হলো আরবি হলো আল্লাহর ভাষা। কার ভাষা? আল্লাহর ভাষা। দ্বিতীয়ত আরবি হলো এটা জান্নাতের ভাষা। কবরের মধ্যে, হাসরের মধ্যে, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে কোন ভাষায়? হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে কোন ভাষায়? আরবি ভাষায়। জান্নাতের মধ্যে গিয়ে আমরা একে অপরের সাথে ইনশাআল্লাহ কথা বলবো কোন ভাষায়? আরবি ভাষায়। সুতরাং আল্লাহর ভাষাও আরবি, জান্নাতি ভাষাও আরবি। আরেকটা হলো রাসূলুল্লাহ বলেন, আমার মায়ের ভাষা হলো আরবি। রাসূলুল্লাহর মায়ের ভাষা, রাসূলুল্লাহর ভাষা এটাও কি? আরবি। সুতরাং আমার নবীর ভাষাও আরবি। আমি তো আমার নবীকে আল্লাহর পর সবচেয়ে বেশি ভালোবাসি। আত্মীয় স্বজন থেকে আমরা আমার নবীকে, আমার দেশের থেকে, আমার সরকার থেকে, আমার পিতামাতা, শ্বশুর বাড়ির আত্মীয়, সমস্ত জিনিস থেকে আল্লাহর পর আমরা সবচেয়ে বেশি মহব্বত করি আল্লাহর নবী, আল্লাহর রসুলকে। সুতরাং তিনার ভাষাকেও আমরা মহব্বত করি। তাহলে আমার আল্লাহর ভাষাও আরবি, আমার আসল ঠিকানা যেটা জান্নাত ওটার ভাষাও আরবি, তারপরে আমার মায়ের নবীর ভাষাও আরবি। এই জন্য রাসূলুল্লাহ বলেন, আমি 3 কারণে আরবিকে মহব্বত করি। আমরাও 3 কারণে আরবিকে মহব্বত করি। এবার আসেন মায়ের ভাষা। মায়ের ভাষা এটা আল্লাহর এক বিশেষ দান। এটা আল্লাহর এক বিশেষ দান। যেই অঞ্চলে যেই ভাষাভাষী ওলারা ছিলেন, আল্লাহ তাআলা সেই ভাষা দিয়েই নবীদেরকে পাঠাইছেন। এর দ্বারাই প্রমাণ হয় ভাষার কত দাম। কোনো ভাষাই অনর্থক নয়, কোনো ভাষাকে খাটো করা যাবে না। তো আমরা ভৌগোলিকভাবে আমাদের এই দেশটা হলো বাংলা ভাষীদের দেশ। আমাদের দেশের মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষা। আমার মায়ের ভাষা হলো কি? বাংলা। আমাদের রাষ্ট্রীয় ভাষা কি? বাংলা। 1952 সালে আপনি দেখেন 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় ভাষা বাংলার জন্য এই দেশের সোনার ছেলেরা তৎকালীন শাসকের বিরুদ্ধে তারা যুদ্ধে নামছে। কোন ভাষার জন্য? বাংলা ভাষার জন্য। কারণ এটা নিজেদের ভাষা, এটা আমার মায়ের ভাষা। এই ভাষা দান করছেন কে? আল্লাহ। আজকে সেই দিনটা